আগের দিনে মর্নিংয়ের একটা হেলথ ড্রিঙ্ক আমি শেয়ার করেছিলাম ভিডিওতে, কারো পছন্দ হয়নি। তাহলে আজকে ভাবলাম দই পটলটাই করে ফেলি। আর ঘরে থাকা যা যা সবজি ছিল সেটাকে বড়ি দিয়ে একটা ঝোল করলাম। তাহলে ভিডিওটি এন্ড অবধি দেখতে থাকুন, আর এন্ড অবধি দেখেই তবে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। জীবনে সাকসেস হতে চান, কিছু নিজেকে উন্নতি করতে চান, আজকে সেই বিষয় নিয়ে ভিডিওর এন্ডে কথা বলবো। তাহলে এখন আপনারা রেসিপিটা দেখে নিন পুরোটা, তারপরে কথাটা বলছি। যদি রান্না করতে হয় তাহলে সব কিছুই জোগাড় যন্ত্র করে নিয়ে বসতে হয়। এখানটায় আমি কড়াটাকে মাটি বুলিয়ে দিচ্ছি যাতে কালি হয়ে গেলেও ছাড়াতে অসুবিধে না হয়। তো বসিয়ে দিলাম। এখানটায় উনুনটা তাহলে ধরিয়ে নিই। এটা সিমেন্টের উনুন, ধরে গেছে মোটামুটি উনুনটা। তাহলে এবারে কড়াটা বসিয়ে দেওয়া যাক। তো এই বাঁশ বাতা যাই হোক না কেন আমাদের সব বাড়ির, তো নষ্ট হচ্ছিল, ভাবলাম উনুনে রান্না করে এগুলোকে শেষ করি। এখানটায় সরষের তেলে সম্পূর্ণ রান্না করব। তারপরে এখানটায় ডাঁটা, কুমড়ো, আলু, পেঁয়াজ, বড়ি নিয়ে চলে এসেছি। তেল দিয়ে দিলাম। সরষের তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে বড়িটা, ঘরে তৈরি করা বড়ি এটা। তারপরে এখানটা দিয়ে দিচ্ছি ওই আলুটাকে ভালোভাবে নুন হলুদ দিয়ে ভেজে নেব। একটা মশলা করে নিই, চলুন। এখানটায় নিচ্ছি জিরে আর পেঁয়াজটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করছি, আমি সিলে অতটা বসে করতে পারি না, তাই জন্য। তো এখানটায় কুমড়োটা দিয়ে দিলাম। আলুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে ঘরের তৈরি ওই গুঁড়ো মশলাটা দিয়ে দিয়েছি, জিরে ধনে গুঁড়ো, বাস। এখানটা দিয়ে মশলাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ওই যে বলে না এক সম্বুরতে সব কিছু, সেই রকমভাবে রান্নাটা করলাম। এখানটা আপনারা চাইলে প্রথমে আলু দেওয়ার আগে 5 ফোড়ন দিতে পারেন বা এমনি জিরেও দিতে পারেন। তারপরে এখানটা ডাঁটাটা দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে বড়িটাকে দিয়ে দিয়েছি। বড়িটা একটু শক্ত, তো আগে গলবে বেশ ভালো। তো এখানটা সিদ্ধও হয়ে গেছে সব কিছুটা, বেশ পাতলা পাতলা করে তো কেটেছিলাম। আর এখন তো ডাঁটার সিজন, যত পারে ততই খান যদি ভালো থাকতে চান। সিজন ফল, সিজন সবজি খাওয়া খুবই দরকার। ভালোভাবে হয়ে গিয়েছে। এখানটায় উপর থেকে আর একটু জিরের গুঁড়ো আমি ছড়িয়ে দেবো, ঘরের তৈরি জিরে গুঁড়ো। চলুন এবারে পটলের রেসিপিটা করে নেওয়া যায়। এখানটা আদা রসুন পেঁয়াজ সব রকম মশলা দিয়ে দিয়েছি। পটলটাকে নুন হলুদ আর লঙ্কা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। লঙ্কা এখানে আমি কাশ্মীরি লঙ্কা ইউজ করছি জাস্ট রঙের জন্য, ঝাল লঙ্কাটা ইউজ করছি না। আপনারা অবশ্যই ঝাল লঙ্কাটা দেবেন। এখানটায় মশলা করব সামরিচ, গোলমরিচ, জিরে, জিরে, এলাচ আর সিনেমা স্টিক, ওই দারচিনি। তো খুব ভালোভাবে রোস্ট করে নিয়েছি। হামানদিস্তা গুঁড়ো করে নেব। তেল দিলাম, তেল দিয়ে ওই পটলটা দিয়ে দিয়েছি। পটলের খোসাটা পুরোটা ছাড়িয়ে নিয়ে তারপরে এভাবে ছোট ছোট পটল তো ছাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম। এখানে ঢাকা দিয়ে হতে থাক, একটা মশলা করে নিয়ে চলুন। এখানটায় নিয়ে নিচ্ছি এক টুকরো আদা, 3 থেকে 4টা রসুন, আর নিয়ে নিলাম পেঁয়াজ। খুব গরম পড়েছে আজকাল, তাই না? ভালো লাগছে না, ভিডিওতে কথা বলছি তাতেও যেন ঘাম দিয়ে দিচ্ছে। এখানটায় আমি নিয়েছি ধনে গুঁড়ো, আর ওই যে মশলাটা করেছিলাম ওইটা, কাশ্মীরি লঙ্কা, দই আর হলুদ। আচ্ছা, দই পটল যেহেতু করব তার জন্য তো দই নিতেই হবে, দই বিনা কি আর হয়? নাহলে তো আপনারাই বলবেন যে হ্যাঁ দই পটলের দই কোথায় গেল। তো দইটা এখানে আছে। মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। পটলটা খুব ভালো মতন ভাজা হয়ে গেছে। উনুনটায় খুব জোরে আঁচ লাগে, যদি উঠে চলে যান তাহলে আর উনুনটায় আঁচ লাগবে না, এইরকম একটা সিস্টেমে। তো এখানটায় জিরে আর তেজপাতাটা দিয়ে ফোড়ন দিয়েছি। আমি জিরেটা ফোড়ন দিইনি, আনতে ভুলে গেছিলাম, তবে আপনারা দেবেন, ভালো লাগবে। ভালোভাবে এরকম যেমন মশলাটা ভুনা হয়ে যাবে, কষানো হয়ে যাবে, জল দিয়ে দিয়ে তবে কষাবেন। যত মশলাটা জল দিয়ে দিয়ে কষাবেন তত অসাধারণ হয় খেতে। আর ওই যে দইয়ের মিশ্রণটা রেখেছিলাম ওইটা দিয়ে ভালোভাবে নাড়তে থাকবেন, একটুও হাতটা ছাড়বেন না, কারণ দই দিয়েছেন, নাহলে ছানার মতন ফেটে যাবে আর দেখতে ভালো লাগবে না, খেতেও অতটা টেস্ট পাবেন না। দিয়ে এখানটায় ভেজে রাখা পটলটা নিয়ে নিলাম। হ্যাঁ, তবে বলতে ভুলে গেছি, পটলটাকে এখানে পুরো 80 থেকে 90% অবধি সিদ্ধ যদি করে নেন ভাজার অবস্থাতেই, তাহলে আরও সুন্দর হয় রেসিপিটা। উপর থেকে একটু চিনি দিয়ে দিয়েছি। যে কোনো রেসিপিতে যদি দই আর টক জাতীয় কিছু ইউজ করেন না, তাহলে অবশ্যই স্লাইড একটা চিনি দেবেন, 3-4-5-6 দানার মতন ছড়িয়ে দেবেন, তাহলে একটা টেস্টটা ব্যালেন্স হয়ে যায়, খেতে সুস্বাদু লাগে, তাই না? তো এখানটায় খুব ভালোভাবে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখানটা একটু দিয়ে দিলাম জল দিয়ে আর একটু আমার মনে হয় চিনিটা লাগছিল, আমি টেস্ট করেছিলাম তাই জন্য দিয়ে দিলাম চিনি। আর নুনটা অবশ্যই টেস্ট করবেন। তো এখানটায় খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। অসাধারণ হয় এই রেসিপিটা। কথা বলতে বলতে কখন ভিডিওটা এন্ড হয়ে যায় বুঝতেই পারি না, আপনাদেরকে বলতেও ভুলে যাই। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর আমার যদি বকবকানি না শুনতে চান তাহলে স্কিপ করে দিয়ে চলে যেতে পারেন। তবে রেসিপি
রেসিপি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে যাবেন। আসবো আরও একটি ভিডিও নিয়ে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রান্নাবান্না শেষ করে চলে এলাম আপনাদের সঙ্গে কথা বলবো বলে। ভিডিওর প্রথমেই আমি বলেছি আপনাদেরকে যে একটা নিজেকে কি করে সাকসেস করবেন এবং উন্নতি করবেন সেই বিষয় নিয়ে। আপনারা এটা ভাববেন না যে আমি খুবই সাকসেসফুল একটা ওমেন, না, আমি কোনো সাকসেস এখনও পাইনি। আমি প্রচুর রকম কাজ করেছি আমার জীবনে, কিন্তু আমি সঠিক প্ল্যাটফর্মে হয়তো করিনি বা আমার ভাগ্য সাথ দেয়নি। কিন্তু আজ সাথ দেয়নি, কালকে তো সাথ দিতেই হবে ওকে। আমিও দেখি কতদিন না সাথ দিয়ে থাকতে পারে আমার ভাগ্য। তো আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত, যদি আপনি সাকসেসফুল হতে চান বা নিজের জীবনে কিছু একটা জায়গায় উন্নতি করতে চান, আমি আগের দিনে একটা ভিডিও পোস্ট করেছিলাম, যে ওখানে বলে দিয়েছিলাম যে আপনি যে কাজটা করছেন সেই কাজটার প্রতি আপনাকে সৎ থাকতে হবে, খুবই অনেস্টি থাকতে হবে। এমন কাজটা করবেন না যেটা মনে হবে যে দৃষ্টি কটু, ঠিক আছে? এটা আমার সম্পূর্ণ নিজের এক্সপিরিয়েন্সে বলছি কথাগুলো। আজকে অনেকটা সহ্য করেছি, অনেকটা মানে সেই পথটা অতিক্রম করে এসেছি, তারপরে আমি এই কথাগুলো বলতে পারছি। তাহলে প্রথমত আপনাকে এইটুকু ভাবতে হবে যে আমি যে কাজটা করছি সেটা সৎ হয়। দ্বিতীয়ত, আপনি যে কাজটা করছেন যদি সৎ থাকেন, তাহলে দেখবেন আপনার আশেপাশে যে যাই বলুক না কেন, এই যে কানটা আছে, এই কানটা দিয়ে ঢোকাবেন আর এই কানটা দিয়ে ডাইরেক্ট বের করে দেবেন। অন্যের কথা কানে নেবেন না। যদি অন্যের কথা কানে নেন তাহলে উন্নতি করতে পারবেন না। আপনাকে যখন যেই মানুষটা কিছু বলল, আপনি এইটুকু লক্ষ্য করুন ওই মানুষটা জীবনে কি সাকসেস করেছে, ঠিক আছে? হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে, যেমন আমাদের জীবনে অনেক যেমন আমাদের মা বাবা, আমার শ্বশুর শাশুড়ি, আমার স্বামী, এরা যদি কিছু বলে তাহলে আমি শুনবো ওদের কথাটা, যে ওনারা আমাকে কি বলতে চাচ্ছেন, ঠিক আছে? মানে আমার নিজস্ব কিছু ভালো বন্ধু আছে, তারা যদি আমাকে বলে তাহলে আমি শুনবো, একবার ভেবে দেখবো যে হ্যাঁ সত্যি কথাটা ঠিক না ভুল। আপনি যদি ম্যাচিওর হয়ে থাকেন তাহলে এইটুকু বুঝবেন যে কোনটা আপনার পক্ষে সঠিক আর কোনটা ভুল, ঠিক আছে? একটা বয়সের পর আমরা সেটা বুঝতে পেরে যাই। আর এখনকার ছেলে মেয়েরা অনেক ম্যাচিওর, আমাদের তো ম্যাচিওরিটি হতে হতে অনেকটা হয়তো সময় লেগে গেছে, কিন্তু এখনকার বাচ্চারা 8-9 থেকে ম্যাচিওর হয়ে যায়। আমাদের আশেপাশে কিছু মানুষ আছে, তাদেরকে দেখে কথাটা বলছি, ওকে? আর তৃতীয়ত, আপনাকে সূর্যের মতন জ্বলতে হবে, খুব মানে নিজেকে খুবই জ্বলতে হবে। কারণ আপনি যদি যে কাজটা করবেন সেই কাজটা আপনি সঙ্গে সঙ্গে সাকসেসফুল হতে পারবেন না। অনেক মানুষ আছেন সাকসেসফুল হয়ে গেছেন, কিন্তু যে সাকসেসফুল হওয়ার জার্নিটা কখনো সহজ হয় না। প্রথমে হচ্ছে তাকে খুব একটা মানে জ্বলতে হয়, ভীষণ মানে সূর্যের মতন জ্বলতে হয়। সূর্যের তাপ কতটা বলুন তো, সেই রকম আপনার জীবনে আপনাকে জ্বলতে হবে, এটুকু আপনি ঠিক করে নিন। জ্বলার পরে দেখবেন একটা সুন্দর ভোরের আলো আপনাকে দেখবেন সাড়া দিয়েছে। তো সেই দিনটার অপেক্ষা করে শুধু চোখ বন্ধ করে কষ্ট করে যান। চতুর্থত, আপনি কখনোই এটা ভাববেন না সাকসেস সবসময় না খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়েই আসে, ঠিক আছে? কঠিনতম জিনিসটা পার করলেই আপনি সাকসেসটা দেখতে পাবেন। যখন দেখবেন যে খুব সহজেই আপনি সাকসেস পেয়ে গেছেন, তাহলে ভাববেন যে সেই সাকসেসটা আপনার জন্য নয়, সেটা কিছুক্ষণ আপনাকে খুশি দেওয়ার জন্য এসেছে, ওকে? আমাদের জীবনে দেখবেন অনেক কিছু জিনিস আছে খুব তাড়াতাড়ি চলে আসে, বাহ আমার জীবনে এই জিনিসটা খুব তাড়াতাড়ি চলে এলো না। সেই কঠোর প্রত্যেকটা মানুষের মানে সাকসেসফুল মানুষ দেখুন, তার পিছনে একটা খুব দুঃখ ভরা কাহিনী আর কষ্ট রয়েছে, তবেই সে একজন সাকসেসফুল মানুষ হতে পেরেছে। পঞ্চমত, আমি আজকে 5টাই মানে সাকসেসফুল হওয়ারই বলবো। আপনি যে ভুলটা করছেন সেই ভুলটা আপনাকে শুধরে নিতে হবে। দ্বিতীয়বার যেন সেই ভুলটা আপনার না হয়। চেষ্টা করবেন, হয়ে যায় মানুষের পক্ষে, আমারও হয় দ্বিতীয়বার ভুল, কিন্তু চেষ্টা করবেন দ্বিতীয়বার যেন সেই ভুলটা না হয়। এইটাই হচ্ছে সাকসেসফুল হওয়ার 5টি লক্ষণ। আমি যেটা মেনটেন করি সেটা আমি আপনাদেরকে বললাম, ঠিক আছে? তাহলে ভিডিওটি কেমন লাগলো আজকে এখানেই এন্ড করছি, না হলে ওই আমার এই মানে বকবকানি আর এই রেসিপি নিয়ে অলরেডি অনেক বড় ভিডিও হয়ে যাবে। আমি চাই যে 10 থেকে 11 মিনিটের মধ্যে যেন ভিডিওটা আমি কমপ্লিট করতে পারি। তাহলে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই বলবেন। আসবো আরও একটি রেসিপি নিয়ে, আরও কিছু কথা নিয়ে, নিজের সাকসেসফুল হওয়ার বা কোনো একটা মানুষের জার্নিটা নিয়ে, ঠিক আছে? অতিরিক্ত গরম, আমি আর থাকতে পারছি না, চলে যাচ্ছি। দেখছেন কতখানি ঘাম দিয়ে দিয়েছে। চলুন আসছি আরেকটি ভিডিও নিয়ে, টাটা।